হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 10 মিনিট টেক্স। আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা 10 থেকে 15 মিনিটের ভিতরে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন একদম ফ্রি। এটার জন্য আপনাদের কোনো কস্ট লাগবে না বা কোনো কস্ট পে করতে হবে না। আপনারা জাস্ট ফ্রিতে একটি ডোমেন এবং হোস্টিং পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। আপনারা যারা বিগিনার লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে বানাতে হয়, তারা এই জিনিসটি ট্রাই করতে পারেন। সো প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সাইটটির নাম হচ্ছে প্রোফ্রি হোস্ট, যেখান থেকে আমরা আমাদের হোস্টিংটি পাবো। সো প্রথমে আমরা ক্রোমে চলে যাচ্ছি এবং এখানে একটি নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি। সো এখানে একটি জিমেল লগ ইন করার পরে আমাদের সাইটটি ভিজিট করতে হবে। সো আপনারা জাস্ট আপনাদের টাস্ক বারে যাবেন, যে সার্চ করবেন, এটা ফোন অথবা পিসির জন্য সেম। জাস্ট সার্চ করবেন প্রোফ্রি হোস্ট। প্রোফ্রি হোস্ট লিখে সার্চ করলে আপনারা একটি ফার্স্ট ওয়েবসাইট পেয়ে যাবেন। আমরা হোস্টিং অনেক জায়গা থেকে নিতে পারি। 000 হোস্ট, যেটা হোস্টিঙ্গার.com থেকে প্রোভাইড করে থাকে, ওইটা আবার ইনফিনিটি থেকে নিতে পারি, বাট আমি প্রেফার করবো আপনারা প্রোফ্রি হোস্ট ইউজ করেন। এটার যে সার্ভারটা থাকে এটা অনেকটাই বেটার তাদের থেকে। সো জাস্ট এখানে রেজিস্টার নামের উপরে ক্লিক করে এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন। সো আমি জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সো এখানে জাস্ট আপনারা আপনাদের ইমেলটি বসিয়ে নেবেন এবং এখানে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি টেম্পোরারি মেল একটি ইউজ করছি, যেহেতু আমার আগের একটি অ্যাকাউন্ট আছে। আপনাদের দেখানোর জন্য বা ভিডিও পারপাসের জন্য আমি নতুন আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। সো জাস্ট এখানে অ্যাকাউন্টটি আপনার মেলটি দেওয়ার পরে আপনারা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। সো মেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করা হবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন লিঙ্ক, এবং সেইটা জাস্ট ভেরিফিকেশন করলে আপনাদের মেলটি ক্রিয়েট হয়ে যাবে, অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রোফ্রি হোস্ট থেকে চলে এসেছে মেলটি, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। জাস্ট এটার উপর একটা ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে। সো জাস্ট এরপরে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং অ্যাড আসলে কেটে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়েবসাইট। এখানে ফ্রি ডোমেন আছে অথবা কাস্টম ডোমেন আছে। আপনি যদি কাস্টম ডোমেন ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো নেম সার্ভার আছে এগুলোর মাধ্যমে। সো আমরা জাস্ট একটা ফ্রি সাইট তৈরি করব, তাদেরই যে সাবডোমেন আছে সেটা। সো এখান থেকে জাস্ট আমি unix.com এইটা নিয়ে নিচ্ছি এবং এখানে একটি সাইটের নাম দিয়ে দিচ্ছি। এখানে আমি এর নাম দিচ্ছি 10 মিনিট টেক। সো জাস্ট আপনাদের যদি সাইটের নামটি অ্যাভেলেবল থাকে, সো এখানে এই যে এরকম গ্রিন চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। সো জাস্ট এখানে জাস্ট সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এবং কিছু ভেরিফিকেশন আসবে, এগুলো কমপ্লিট করে নেবেন। সো এখানে ট্রাক্টর সিলেক্ট করতে বলছে, আমি জাস্ট সিলেক্ট করে ভেরিফাইয়ে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোডিং নিবে তারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে, তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। সো আপনাদেরও যদি এরকম অনেকক্ষণ ঘুরে এটা লোডিং নেয়, তাহলে আপনারা জাস্ট একবার পেজটাকে রিফ্রেশ করবেন। সো রিফ্রেশ করার পরে যদি এইটা টিক উঠে যায়, অর্থাৎ সবুজ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করি। সো দেখতে পাচ্ছেন এটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে একটি সবুজ টিক উঠে গেছে। এরপরে আমাদের সি প্যানেলটিকে লগ ইন করতে হবে, যার জন্য আমাদের এখানে ম্যানেজ নামে একটি অপশান আছে। জাস্ট আমরা ম্যানেজের এখানে ক্লিক করব এবং এরপরে কন্ট্রোল প্যানেল, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের একটি পেজে রিডাইরেক্ট করা হবে আমাদের কন্ট্রোল প্যানেল অর্থাৎ সি প্যানেলে। এখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি সি প্যানেল পেয়ে যাব। জাস্ট এইখানে সেন্ড অ্যাওয়ে এখানে ক্লিক করলে আই অ্যাপ্রুভ, এবং এখানে কিছুক্ষণের ভিতরে আমাদের সি প্যানেলটা লোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা একটি সি প্যানেল পেয়ে গেছি, এবং এইটা হুবহু একটি পেড সি প্যানেলের মতো। আপনারা যারা বিগিনার আছেন, ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চাচ্ছেন অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য এই সাইটটি অনেকটাই হেল্পফুল হবে। আপনারা আপনাদের যে কোনো এক্সপেরিমেন্ট বা কোড লেখার ক্ষেত্রে হোক, আপনাদের পিএইচপি কোড লেখার ক্ষেত্রে হোক অথবা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার ক্ষেত্রে হোক, এই সাইটটি ইউজ করতে পারেন। সো এখান থেকে আমাদের এখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে হবে আমাদের সাইটের জন্য। সো এখানে যদি আমরা আমাদের সাইটটি ভিজিট করি, 10 মিনিট টেকের সাইটটি, সো এখানে দেখতে পাচ্ছেন কোনো আমাদের সাইটের সাথে এটা অ্যাড নাই আপাতত। সো এখানে আমাদের কন্ট্রোল প্যানেলে আসার পরে এখানে নিচে আপনারা যদি যান, সো এখানে দেখতে পাবেন সাইট বিল্ডার নামে একটি অপশন আছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন।
সফটওয়্যার সেকশনের ভিতরে আপনারা এই অপশানটি পেয়ে যাবেন। সো একটু ওয়েট, আমরা জাস্ট ম্যানেজের উপরে আবার ক্লিক করি অ্যান্ড কন্ট্রোল প্যানেল। সো এখানে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, জাস্ট এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে এরকম আরেকটি সাইটে রিডাইরেক্ট করা হবে। আমি ফার্স্টে এটা বলেছিলাম, এইটা না, এখানে অনেকগুলো আপনারা সাইট বিল্ডার দেখতে পাবেন। সো আমি প্রেফার করবো আপনারা ওয়ার্ডপ্রেসটাই চুজ করেন, বিকজ এটা অনেকটাই ফেমাস এবং এটার মাধ্যমেই ম্যাক্সিমাম সাইটগুলো তৈরি হয়। সো জাস্ট এইটা ইনস্টল করার জন্য আপনাদের জাস্ট ইনস্টলের উপর চাপ দিতে হবে এবং এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনারা ফিল করতে পারেন। যেমন এখানে সাইটের নাম দেওয়া আছে দিস ব্লগ, এখানে আমি দিব 10 মিনিট টেক, এবং এখানে সাইটের ডিসক্রিপশন, এখানে আমি দিব মাই সেকেন্ড ওয়েবসাইট বা ফার্স্ট ওয়েবসাইট দিতে পারি। এরপরে এখানে একটি লক্ষ্য করার বিষয় আছে, এখানে দেখতে পাচ্ছেন HTTP আছে, এখানে আপনাকে HTTPS করে দিতে হবে। HTTP হচ্ছে আপনার এই ধরনের সাইটগুলো, এই যে নট সিকিউর লেখা আছে, এই ধরনের সাইটগুলো মূলত HTTP। সাইটটিকে আপনি যদি সিকিউর করতে চান, অর্থাৎ ক্লাউডফেয়ারের সাথে অ্যাড করতে চান, অথবা যে কোনো যে SSL এর সাথে অ্যাড করতে চান, সার্টিফিকেট অ্যাড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে HTTPS সিলেক্ট করতে হবে। সো এখান থেকে জাস্ট আপনারা HTTPS এইটা সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার যে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড আছে সেইটা সিলেক্ট করে নেবেন। সো এখানে আমি আমার মতো সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমি এটা অ্যাডমিন রাখলাম এবং এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। তো জাস্ট আমি এটা পাসওয়ার্ড রেখে এবং এখানে আমার অ্যাডমিন মেলটা এখানে রেখে জাস্ট নিচে কিছু থিমসের অপশান আছে, জাস্ট এইগুলো আমি ইচ্ছা করলে দেখতে পারি। আমি ধরুন এই থিমটা নিতে চাচ্ছি না, এটা না, এখানে জাস্ট ক্রস করে দিলাম। এখানে আরও অনেকগুলো থিম আছে, ধরুন আমি এইটা নিতে চাচ্ছি, জাস্ট এইটা সিলেক্ট থিম করে ইয়েস এবং ইনস্টল। এখানে কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হওয়ার ক্ষেত্রে, তো আপনারা জাস্ট ওয়েট করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাইটটি রেডি হয়ে গিয়েছে এবং এখানে কনগ্রেচুলেশনস দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি এই লেখাটিও উঠে গেছে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং সামনের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের সাইটটিকে ভিজিট করবেন এবং তার যে কাস্টমাইজগুলো আছে সেগুলো করতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।